আসসালামু আলাইকুম। আমাদের প্রতিদিনের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো ইলিশ মাছ দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, আলু আর বড়ি দিয়ে আমি রান্না করেছি। আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তার জন্য আমি প্রথমে কড়াইতে তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো আমি লাল করে ভেজে নেব। বড়িটা সব তরকারির মধ্যে ভালো লাগে খেতে, বিশেষ করে সবজির মধ্যে দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। আমার বড়িটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটা উঠাই নেব। আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, এবার ইলিশ মাছটাকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছে, তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে ইলিশ মাছগুলো ভেজে নেব। মাছটা একটু হালকা করে ভেজে নেব। ইলিশ মাছ খুব বেশি ভাজতে ভালো লাগে না, এটা যাতে হালকা করে ভেজে খাওয়া যায়, আর না ভাজলেও কোনো সমস্যা নেই, এটা না ভেজে খাওয়া যায়। মাছের মতো জলে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমি হালকা করে ভেজে নেবো, এটা লাল করে ভাজবো না। মাছের একটা ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি উল্টিয়ে দিব। মাছগুলোকে আমি হালকা করে উল্টিয়ে দিব, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এই পাশটা যেভাবে ভেজেছি, অপর পাশটাও খুব হালকা করে ভেজে আমি মাছগুলোকে উঠিয়ে নেব। মাছের পাশটা আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি উঠিয়ে নেব। হালকা করে মাছগুলো উঠিয়ে নিতে হবে। এবার আমি সবজিগুলোকে ভেজে নেব একটু। যে কোনো সবজি তেলের করে হালকা করে ভেজে নিলে তার স্বাদটা একটু অন্যরকম আসে। কাঁচা রান্না করলে একরকম স্বাদ হয়, আবার যদি ভেজে রান্না করেন তাহলে সেটার স্বাদ আলাদা হয়। আমি এর মধ্যে আলু, কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি, এটাকে আমি একটু ভালো করে ভেজে নিব। এর মধ্যে সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে উঠিয়ে রাখবো। সবজিটা মুঠিয়ে নিয়েছি, মাছ ভাজা তেলের মধ্যে আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নিতে হবে, একটু আমি ব্রাউন কালার করে নেবো। ব্রাউন কালার চলে আসলে পেঁয়াজটা সফট হয়ে আসে। পেঁয়াজটা আবার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আরো অন্যান্য মশলা যোগ করে দেব। আমি এর মধ্যে রসুন পেস্ট দিয়ে দিলাম, ধনে এবং জিরা পেস্ট দিয়ে দিলাম। আমি মাছ ভাজার সময় এবং সবজিগুলো ভাজার সময় হলুদ দিয়ে দিয়েছিলাম, এজন্য হলুদের পরিমাণ একটু কম দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম। শুকনো মরিচ পেস্ট করে রেখেছিলাম, শুকনো মরিচটা আমি পাটায় বেটে নিয়েছি, শুকনো মরিচটা দিয়ে দিলাম। শুকনো মরিচটা পাটায় বেটে দিলে স্বাদটা অসাধারণ হয়, আবার কালারটাও খুব সুন্দর আসে। আমি মরিচ বাটা দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে আপনারা মরিচটা দিয়ে দিবেন।
মশলাগুলোকে আমি এবার ভালোভাবে কষিয়ে নেব। মশলা দিয়ে রান্নার একটু সামান্য পানি দিয়ে দেবো, পানি দেওয়ার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। মশলা কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আর পানিটা শুকাই দিচ্ছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার সবজিটাকে দিয়ে দেবো। সবজিটা এবং বড়িগুলো দিয়ে দেবো, মাছটা পরে দিয়ে দেবো। সবজিগুলোকে এবার আমি মশলার সঙ্গে নেড়ে সেটা ভালো করে মিশিয়ে নিবি। ভালো করে মিশিয়ে আমি এটাকে কষাবো। যেটা কষানো আছে খুব বেশি কষানোর দরকার নেই, শুধু মশলাটা সবজির সঙ্গে ভালো মতো মিশে গেলেই আমি এর মধ্যে পানি দিয়ে দেবো। বড়িগুলো যেহেতু এখন বড়ি সিজন না, এটা শীতের সময় দিতে হয়। আমি অনেকগুলো দিয়েছিলাম, আমার সংরক্ষণ করা আছে ঘরে, তাই আমি এখন এটা মাছের সঙ্গে দিয়ে রান্না করবো। এটা খেতে অসাধারণ লাগে, কিন্তু বড়িটা বানানো অনেক কষ্টকর। এটা সবাই পারে না বানাতে। আমার মা আমাকে বানিয়ে দিয়েছে, আমি এটা সংরক্ষণ করে রেখেছি। যখন সবজি রান্না করি সবজির মধ্যে একটা করে বড়ি দিয়ে দিই, এটা স্বাদটাই চেঞ্জ হয়ে যায় সবজি। আর বড়িটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে আপনারা না দিতে পারেন। যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে রান্না করতে পারেন, এটা দিতেই হবে এমন কোনো কথা না। আমার এখানে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি পানি দিয়ে দেবো। আমি নর্মাল পানিটা দিয়ে দিয়েছি। বড়িটা সিদ্ধ হতে একটু সময় লাগে, জন্য পানিটা একটু বেশি দিতে হবে। আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, ভাজার সময়তে এটা 50% সিদ্ধ হয়ে গেছে আলুটা। কিন্তু বড়িটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, আর এটা সিদ্ধ হতে একটু পানিও বেশি লাগে, তো পানিটা একটু বেশি পরিমাণ দিতে হবে। দিয়ে ঢেকে আমি এটা সিদ্ধ হতে দেবো। এটা 20-25 মিনিট মতো সিদ্ধ করে নিব আমি। তরকারি ঝোলটা ফুটে গেছে, আমি এর মধ্যে এবার লবণ দিয়ে দেবো। আমি সবজি ভাজার সময় তো লবণ দিয়েছিলাম এবং মাছ ভাজার সময় তো লবণ দিয়েছিলাম, এই জন্য লবণটা একটু বুঝে দিতে হবে। লবণটা কম পরিমাণে লাগবে, সবগুলো সঙ্গে লবণ দেওয়া আছে, শুধু ঝোলের যে পরিমাণ লবণ লাগবে সেই পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। আমি আরেকটু ওটা নেড়ে চেড়ে লবণটাকে মিশিয়ে নিব তরকারির সাথে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনাটা তুলে নিলাম। আমার ঝোলটা প্রায় শুকায় এসেছে, অল্প পরিমাণ ঝোল আছে। এই পর্যায়ে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম আমি। মাছগুলো পরে দিলাম এই জন্য যে পরে মাছটা দিলে মাছের স্বাদ এবং গন্ধটা অটুট থাকে। আর মাছ ভাজা এটা সিদ্ধই, বেশি সিদ্ধ করার প্রয়োজন লাগে না, এই জন্য মাছটাকে আমি পরে দিলাম। আমি এভাবে আরো 5 মিনিট রান্না করে দেবো। মাছে আমি শুকনা খোলাতে আমি জিরাটাকে টেনে নিব। শুকনা খোলায় তেলে দিলে খুব একটা সুন্দর স্মেল বের হয়। জিরাটা অসাধারণ একটা স্মেল, এটা এত সুন্দর একটা স্মেল বের হয়। স্মেলটা বের হলে খেতে ইচ্ছে করে। আমি শুকনা খোলা এটাকে টেনে নিচ্ছি। এটা খুব বেশি পুরাতে যাবেন না। আমি চুলাটা বন্ধ করে দিলাম। এবার একটা এটাকে গুঁড়া করে নেব। আমি জিরাটাকে একটু ঠান্ডা হতে দেব।
ঠান্ডা হলে এবার এটা মশমাস হয়ে যাবে। এখন যদি অবস্থাতে আমি গুঁড়া করতে যাই, গুঁড়া হবে না, কারণ এটা নরম নরম হয়ে আছে। যেই এটা ঠান্ডা হয়ে যাবে তখন জিরাটা একদম মশমাস হয়ে যাবে, এটা গুঁড়া করা খুব সহজ হবে। আবার এটা গুঁড়া করা হয়ে গেছে, আমি এবার এটা তরকারিতে দিতে পারবো। এটা আমার যে কোনো তরকারি, সবজি, মাছ, মাংস রান্নার পরে এই গুঁড়াটা দিয়ে দিলে অসাধারণ লাগে আর খুব একটা সুন্দর স্মেল বের হয়। আমি এবার এটা তরকারিতে দিয়ে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে। আমি তরকারির মধ্যে যে জিরাগুলো গুঁড়া করে রেখেছি, শুকনা জিরাগুলো আমি এবার মাছের ভিতরে দিয়ে দিব। আমি জিরাগুলো এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিব, এক জায়গায় না দিয়ে এটা ছিটিয়ে দিতে হবে, তো সব মাছের সঙ্গে এবং ঝোলের সঙ্গে পুরো তরকারিটার সঙ্গেই মিশে যায় গুঁড়াগুলো। গন্ধটা ঠিক মতো তরকারির সঙ্গে মেশার জন্য আমি ঢাকনা দিয়ে আরেকটু আর 1 মিনিট মতো আমি ঢেকে রাখবো। এই তো আমার তৈরি হয়ে গেল আলু, বড়ি এবং কাঁঠালের বিচি দিয়ে মাছ রান্না, ইলিশ মাছ রান্না। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।